হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একবার খুব ইম্পর্টেন্ট ক্লাস, যেটা তোমাদের পরীক্ষা ভিত্তিক এবং তোমরাই চেয়েছিলে। সেটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের ক্লাস। সিনোনিমের ক্লাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেটা করব সেটা হচ্ছে টোটালি অ্যান্টোনিমের উপর ক্লাস করব, যেটা ছোট ছোট ট্রিক, যেভাবে আমরা সিনোনিমটা শিখেছিলাম একইভাবে খুব ছোট ছোট ট্রিক ইউজ করব, এবং সেই ট্রিকগুলো দিয়ে কিন্তু আমরা দেখবো যে অ্যান্টোনিমটাকেও কিন্তু খুব ইজিলি কিভাবে করা যায়, এবং অবশ্যই পরীক্ষায় যাতে আমরা ইজিলি করে আসতে পারি। তাহলে আরও একবার বলি যে তোমরা জানো নিশ্চয়ই যে পরীক্ষা এসে গেছে, পরীক্ষা আর কিন্তু লেট নেই, আর দেরি নেই, পরীক্ষা দরজার সামনে কড়া নাড়ছে। সেই জন্য তোমাদের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট, যেভাবে দেখেই কিভাবে তুমি অ্যান্টোনিমকে করে ফেলতে পারবে সেই রকমই ছোট ছোট কিছু ট্রিক, ছোট ছোট কিছু অ্যাডভাইস। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। আর এটাও বলবো, যা যা ক্লাসে করানো হয়েছে সেটা সিনোনিম হোক, অ্যান্টোনিম বা এরর কারেকশন হোক বা ট্রান্সলেশন, যেটা খুব সহজে ছোট ছোট ট্রিক ইউজ করে বুঝিয়ে তোমাদেরকে এত সুন্দরভাবে করানো হয়েছে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে পরীক্ষার জন্য, যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদেরই পরীক্ষা কেন্দ্রিক কিন্তু। তাহলে সেই ছোট ছোট ট্রিক ইউজ করে কোনো রকম যাতে প্রবলেম না হয়, তোমরা পরীক্ষার খাতায় যেন কারেক্ট আনসার করে আসতে পারো, সেটাই কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে ক্লাসে যাব, কারণ এই ক্লাসের এন্ডে থাকবে কিন্তু একটা এক্সাম্পল এবং একটা কোয়েশ্চেন থাকবে। সেই আনসারটা কিন্তু তোমরা সবাই কমেন্ট সেকশনে দেবে। আর খুবই ভালো লাগে তোমরা সকলে মিলে করছো, খুব এটাও ভালো লাগে তোমরা শিখতে পারছো, অনেক কিছু শিখছো এবং কমেন্ট করছো, রেসপন্স করছো, খুব ভালো লাগছে। তবু আবার বলবো, যদি ক্লাসটা আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এক্ষুনি যদি আমাদের চ্যানেলে নতুন কিছু তুমি যদি নতুন হও, আমাদের চ্যানেলে নতুন দেখো, আজকেই ফার্স্ট ক্লাস দেখছো, তাহলে এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো আর দেরি করবো না, পরীক্ষা কেন্দ্রিক ছোট ছোট ট্রিক, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো অ্যান্টোনিমের জন্য আমরা কিভাবে, সিনোনিম তো শিখে গেছি, তো অ্যান্টোনিমটাও আমরা কিভাবে খুব কুইকলি করব, সেটাই কিন্তু আজকের ক্লাসে আমাদের শেখা। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে প্রিডেসেসর। ওকে, তো প্রিডেসেসর এটার বলছে অ্যান্টোনিমটা কি হবে। তো ম্যাডাম একটু মানে আমি জানি না, প্রিডেসেসর মানে জানি না, কিন্তু দেখো প্রিডেসেসরের মধ্যে এই কথাটা লুকিয়ে আছে না, প্রি কথাটা লুকিয়ে আছে না। তাহলে প্রি মানে আমি বলতে পারি যে প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে। ওকে, তো প্রি মানে পূর্বে বা আগে। তো প্রিডেসেসর মানে হচ্ছে এমন কিছু জিনিস যেটা কিনা আগের সাথে রিলেটেড, পূর্বের সাথে রিলেটেড। আমি বলতে পারি প্রিডেসেসর মানে হচ্ছে পূর্বজ। পূর্বজ মানে কি? মানে হচ্ছে যে আগে এসছে। যেমন আমি যদি বলি আমার বাবা, তার বাবা, তার বাবা মানে ঠাকুরদার বাবা, এরকম যদি আগের জেনারেশনকে বোঝানো হয় তখন সেটাকে আমরা বলবো পূর্বজ বা প্রিডেসেসর। ওকে, প্রি মানে পূর্ব, রিলেটেড সামথিং আগে। ওকে, তো এটা মাথায় রাখবে। এবার যদি আমরা অপশনগুলো দেখি তাহলে দেখো, লেসার। লেসার মানে কি বলতো? লেসার, এখান থেকে আমরা লিজ কথাটা পাচ্ছি না, লিজ কথাটা পাচ্ছি, কোথাও যেন একটা লিজ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তো লিজ মানে কি বলতো? লিজার বা লেজার, এর মধ্যে হচ্ছে লিজ লুকিয়ে রয়েছে। লিজ মানে হচ্ছে যে তোমার লিজে কাজ করতে দেয়। ঠিক আছে, মানে আমি কি বলবো, জমির মালিক যে তোমাকে লিজে হয়তো দিয়ে দিয়েছে জমিটা, তো সেটাকে আমরা, সেই মানুষটাকে আমরা বলবো লিজার। ওকে, অপ্রেসর। অপ্রেস লুকিয়ে রয়েছে এর মধ্যে কোথাও যেন একটা। অপ্রেস চাপ দেওয়া, চাপ দিয়ে, যে তোমাকে চাপ দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে, দ্যাট ইজ কল্ড অপ্রেসর। ওকে, সাকসেসর থেকে সাকসেসরের মধ্যে কি লুকিয়ে আছে বলো তো? সাকসেস লুকিয়ে রয়েছে কোথাও যেন। তো সাকসেস যদি লুকিয়ে থাকে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে সাকসেস লুকিয়ে রয়েছে, কোথাও একটা সাকসেস লুকিয়ে রয়েছে, মানে আপকামিং কিছু, পূর্বের ঘটনা কিন্তু নয়, আপকামিং কিছু আসছে, তাই তো? তার মানে নিশ্চয়ই এটা আমি বুঝতেই পারছি এর মধ্যে কিছু আগামী লুকিয়ে রয়েছে, আগামী যেটা এখনো আসেনি, তো আগামী কিছু লুকিয়ে রয়েছে, দ্যাট ইজ কল্ড সাকসেসর, মানে এর পরবর্তী প্রজন্ম। আগামী মানে কি? পরবর্তী। তো প্রসেসর, কম্পিউটারের প্রসেসর যেমন হয়, তো এটার সাথে কোনো লিঙ্কই নেই। তাহলে এখন দেখো, প্রিডেসেসর যদি মানে হয় পূর্বে রিলেটেড সামথিং পাস্ট, যেটা আগে,
তাহলে এর অপোজিট কি হবে? আগামী, যেটা আগত, তাহলে আনসার হয়ে যাবে অপশন সি। আমাদের কিন্তু অ্যান্টোনিম করতে দিয়েছে, রাইট? আমরা অ্যান্টোনিম দেখবো। আশা করছি বুঝতে পেরেছি ছোট ট্রিকটা। খুব ইজিলি কিন্তু তোমরা করবে, খোঁজার চেষ্টা করবে যে ওর মধ্যে কি লুকিয়ে আছে ওয়ার্ডটার মধ্যে। ওকে, বোঝা গেল? পরেরটা চলে আসছে, দেখো রয়েছে ল্যাকাডেইসিক্যাল। ল্যাকাডেইসিক্যাল, আচ্ছা এত বড় ওয়ার্ডের মানে আমরা জানি না, এত বড় ওয়ার্ডের মানে আমরা জানি না ম্যাডাম, কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এর মধ্যে কি লুকিয়ে আছে? ল্যাক লুকিয়ে আছে না? ল্যাক লুকিয়ে রয়েছে না কোথাও যেন একটা, দেখো ল্যাক লুকিয়ে রয়েছে, ঠিক আছে? তো ল্যাক থেকে এটুকু তো বুঝতে পারছি যে এটা নেগেটিভ সেন্স করছে, সামথিং ল্যাক। ল্যাক মানে কি? এটা নেগেটিভ সেন্স করছে। তো যদি নেগেটিভ সেন্স করে তাহলে আমার কি খুঁজবো? পজিটিভ সেন্স আলা যে যুক্ত ওয়ার্ডগুলো। দেখো জকিউলার, জকিউলার কোথা থেকে আসছে? জকিউলার সামথিং জোকার, রিলেটেড টু জোকার, তার মানে যে হাসায়, জোকার বলতে পারি, তো জোকার থেকে আসছে জকিউলার। ওকে, এনথুজিয়াস্টিক, এনথু, এনথু দিয়ে আমি কাজটা করি, এনথুজিয়াস্টিক। তো এনথু মানে কি? এনথু মানে আমি বলেই থাকি যে এনার্জি রয়েছে মেয়েটার, খুব এনার্জি, বা ছেলেটা খুব এনার্জি দিয়ে কাজ করছে, তাহলে সেটাকে আমরা বলবো এনথুজিয়াস্টিক। ওকে, তাহলে সামথিং দ্যাট হ্যাজ এনার্জি, রিলেটেড টু এনার্জি। লুকিয়ম ওয়ার্ড মানে কি? লুকিয়ম মানে হচ্ছে উষ্ণ, মানে গরম জল, যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে লুকওয়ার্ম। ওকে, নেক্সট হচ্ছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট আমি জানি না যে আমার সাথে এত কিছু হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ কল্ড ইনডিফারেন্ট, মানে অজানা। আমি বলতে পারি উদাসীন, উদাসীন আমি জানি না কি হচ্ছে, তো উদাসীনকে আমরা বলবো ইনডিফারেন্ট। ওকে, তো এখন যদি অপশনগুলো আমরা দেখি তাহলে দেখো একমাত্র ল্যাকের অপোজিট এনার্জি হতে পারে, সামথিং রিলেটেড টু এনার্জি। এনার্জিটাই একমাত্র দেখো এখানে পজিটিভ সেন্স করছে এবং খুব দৃঢ়ভাবে পজিটিভ সেন্স করছে, সেই জন্য আমরা অপশন বিটাকে কিন্তু বলবো এর অপোজিট, অর্থাৎ অ্যান্টোনিম। ওকে, বোঝা গেল? ছোট্ট ছোট ট্রিক, খুব ইজিলি কিন্তু মনে রাখার জন্য। হয়তো হাসি পাবে যে ম্যাডাম এগুলো কি বলছেন, কিন্তু এইগুলোই কিন্তু আমাদের পরীক্ষার খাতায় থেকে যায়, এগুলোই কিন্তু মাথায় থাকলে খুব ইজিলি আমরা কিন্তু সলভ করতে পারবো। চলে আসছে নেক্সট কোশ্চেনে, বলছে অপটিমিস্টিক। এটা আমরা জানি, অপটিমিস্টিক মানে কি? যে আশাবাদী। অপটিমিস্টিককে বাংলায় বলা হয় আশাবাদী, আশাবাদী, ঠিক আছে? তাহলে অপটিমিস্টিককে বাদ দিয়ে আশাবাদীর ঠিক অপোজিটটা আমরা খুঁজবো। তার মানে এটা কি? পজিটিভ সেন্স করছে, পজিটিভ সেন্সটা কি করছে? পজিটিভ করছে। তাহলে দেখো এনার্জেটিক, এনার্জেটিক এটাও পজিটিভ সেন্স করছে, রাইট? এটাও পজিটিভ সেন্স করছে। আইডিয়ালিস্টিক, আইডিয়ালিস্টিক এর মধ্যে আইডিয়াল লুকিয়ে আছে না? আইডিয়াল, মেয়েটা একদম আইডিয়াল। আইডিয়াল, আইডিয়াল মানে কি? আদর্শ, আদর্শ, তাই তো? আর আইডিয়ালিস্টিক মানে কি? আদর্শবাদী। আইডিয়ালিস্টিক মানে হচ্ছে আদর্শবাদী। তাহলে কি এটাও আমাদের পজিটিভ সেন্স করছে, এটাও পজিটিভ সেন্স করছে। আইডিয়াল, আদর্শ, সো এটা পজিটিভ সেন্স। নেক্সট দেখো রিয়ালিস্টিক, রিয়ালিস্টিক এর মধ্যেও রিয়েল কথাটা লুকিয়ে রয়েছে কোথাও যেন, রিয়েল, রিয়েল মানেও এটাও পজিটিভ সেন্স করছে। তাহলে তিনটেই তো পজিটিভ সেন্স করছে, আমরা তো অপোজিট খুঁজছি, আমরা তো অ্যান্টোনিম খুঁজছি। তাহলে অ্যান্টোনিম একমাত্র পেসিমিস্টিকটাই হবে। পেসিমিস্টিক মানে হচ্ছে নিরাশাবাদী। কি হচ্ছে? নিরাশা, যার কোনো আশা নেই, তাকে বলবো পেসিমিস্টিক বা পেসিমিজম, ঠিক আছে? তো তার অবস্থাটা হচ্ছে পেসিমিজম, আর মানুষটাকে বলবো পেসিমিস্টিক। তাহলে বুঝে নিলে যে এনার্জেটিকও হবে না, কেন? কারণ এটা নেগেটিভ সেন্স, পজিটিভ সেন্স। অপটিমিস্টিকও পজিটিভ সেন্স করছিল, আইডিয়ালিস্টিকও হবে না, এটাও পজিটিভ সেন্স করছে। রিয়ালিস্টিকও হবে না, এটাও পজিটিভ সেন্স করছে। তো বাকি রয়ে গেল কোনটা? বাকি রয়ে গেল আমাদের পেসিমিস্টিক। তো आंसर উইল বি অপশন ডি, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। চলে আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা কি বলছে? অ্যালিউরিং। অ্যালিউরিং, অ্যালিউরিং মানেটা আমরা জানি না, তো অ্যালিওর, অ্যালিওর, অ্যালিউরিং এর মধ্যে আমরা অ্যালিওর কথাটা লুকিয়ে রয়েছে না কোথাও জানা? অ্যালিওর করা, অ্যালিওর মিন্স হচ্ছে পজিটিভ সেন্স, এটাকে আমরা বলবো অ্যাট্রাকটিভ। ওকে, অ্যালিওরিং বা অ্যালিওর কথার মানে হচ্ছে অ্যাট্রাকটিভ। তো অ্যাট্রাকটিভ মানে সেন্সটা কি করছে? সেন্সটা পজিটিভ সেন্স হচ্ছে। তাহলে আমরা কিন্তু অ্যান্টোনিম খুঁজছি, মানে আমরা কিন্তু অপোজিট খুঁজছি, রাইট? তাহলে যদি অ্যালিওরিং পজিটিভ সেন্স করে আমরা কিন্তু নেগেটিভ সেন্সটাকে খুঁজবো, ঠিক আছে? এবার দেখো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংটাও আমাদের পজিটিভ সেন্স করছে। চার্মিং, মেয়েটা বেশ
এটাও আমাদের পজিটিভ সেন্স করছে। চার্মিং তো পজিটিভ সেন্স, ওকে। রিপালসিভ, রিপালসিভ, অ্যাট্রাকটিভ, রিপালসিভ। অ্যাট্রাকটিভ বা অ্যাট্রাকশন যদি বলো মানে কি কাছাকাছি আসা, আকর্ষণকে আমরা অ্যাট্রাকশন বলে থাকি। আর রিপালশন, রিপালশন মানে কি বলতো দূরে চলে যাওয়া, দূরে চলে যাওয়া বা বিকর্ষণ, এটাকে আমরা বলি রিপালশন। তো রিপালসিভ মানেও কিন্তু নেগেটিভ সেন্স করছে। এটা কিন্তু কখনো জোড়া লাগানোর ক্ষেত্রে ইউজ হচ্ছে না, জয়েন্টের ক্ষেত্রে নয়, এটা কিন্তু দূরে চলে যাওয়ার ক্ষেত্রে ইউজ হচ্ছে। সো আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। এরপরে দেখো গ্ল্যামারাস, তবু বলে দিই গ্ল্যামারাস এটাও কিন্তু পজিটিভ সেন্স করছে। গ্ল্যামারাস অবশ্যই পজিটিভ সেন্স, তাহলে আমরা আনসার কিন্তু নেগেটিভে খুঁজবো। তাহলে দেখো ইন্টারেস্টিং পজিটিভ হবে না, চার্মিং পজিটিভ, গ্ল্যামারাস হবে না। তাহলে অপশন কি রয়ে গেল? অপশন সি হয়ে যাবে আনসার। তাহলে কি হবে? অ্যালিওরিং থাকুক বা অ্যাট্রাকটিভ থাকুক বা আমাদের অ্যাট্রাকশন থাকুক, যাই থাকুক না কেন পজিটিভ সেন্স, তো আনসার উইল বি নেগেটিভ ফর্ম। রিপালশন বা রিপালসিভ উইল বি आवर আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারছো তোমরা। এই ছোট ছোট ট্রিকগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বারবারই বলছি। হ্যাঁ, এইবারে চলে আসছে টার্বুলেন্ট। তো টার্বুলেন্ট, টার্বুলেন্ট এর মানে আমরা জানি না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এর মধ্যে তাপ রয়েছে না, দেখো এখানে বি রয়েছে, এখানে টিউ বি রয়েছে। তো আমি বলতে পারি এর মধ্যে কোথাও একটা তাপ লুকিয়ে রয়েছে। টার্বুলেন্টের মধ্যে কোথাও যেন তাপ লুকিয়ে রয়েছে। হ্যাঁ, তুমি একটু হাসি পাবে শুনলে। তো যাই হোক, টার্বুলেন্ট এর মধ্যে যদি তাপ লুকিয়ে থাকে, তাপ মানে কি বালতি বা পাত্র। তো যদি পাত্র বা বালতির মধ্যে, জল ভর্তি বালতির মধ্যে যদি আমি একটা কিছু ফেলে দিই উপর থেকে, তাহলে কি হবে? জলটার মধ্যে সেটা ঘুরতে থাকবে বা জলটার মধ্যে কি একটা ঘূর্ণন তৈরি হয়ে যাবে, রাইট? তো জলটার মধ্যে একটা ঘূর্ণন তৈরি হয়ে যাবে, তো সেটাকে আমরা বলে থাকবো টার্বুলেন্ট। ওকে, মানে যখনই তার মধ্যে কোনো ফোর্স তৈরি হচ্ছে, কোনো টাবের মধ্যে যখনই ফোর্স তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড টার্বুলেন্ট। ওকে, তো এইভাবে কিন্তু মাথায় রাখবে, এগুলো সব নিমোনিক ইউজ করছি কিন্তু। এই নিমোনিক দিয়ে কিন্তু মনে রাখাটা খুব ইজি আমি মনে করি। তো এই নিমোনিকটা কিন্তু তোমরা ইউজ করবে এবং বোঝার চেষ্টা করবে, যদিও হয়তো হাস্যকর হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু এটাই খুব ইম্পর্টেন্ট। দেখো তাহলে টার্বুলেন্ট মানে কি? টার্বুলেন্ট মানে বুঝে নিতে হচ্ছে যে শোরগোল, রিলেটেড কিছু শোরগোল হচ্ছে, জটলা হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো ফোর্সফুল, ফোর্সফুল, ফোর্সফুল এটা, তাহলে এটা কিন্তু আমাদের নেগেটিভ সেন্স করছে। সেন্সটা কি? নেগেটিভ আসছে। ফোর্সফুল মানে কি? তোমাকে একটা ফোর্সফুল কাজ করাচ্ছে, কাজটা তোমাকে করতেই হবে, ফোর্সফুল, তোমাকে ফোর্স রয়েছে ওর মধ্যে, তো এটাও আমাদের নেগেটিভ সেন্স করছে। রেজিং, রেজিং মানে কি? রেজ থেকে আসছে রেজিং, রেজ, রেজ থেকে আসছে রেজিং। রেজ মানে আমি কি বলতে পারি? রাগ, ভীষণ রাগ, দ্যাট ইজ কল্ড রেজ। তো রেজ যদি রাগ হয়, তার মানে এটাও আমাদের কিন্তু খারাপ কিছু কথা বলছে, মানে নেগেটিভ সেন্স করছে। রাগটা কি আমাদের ভালো না, এটা নেগেটিভ সেন্স। এবার দেখো সোয়ার্লিং, সোয়ার্লিং মানেও কিন্তু ঘূর্ণন, সোয়ার্ল করা, সোয়ার্ল মানে ঘূর্ণন, তাহলে এটাও কিন্তু আমাদের নেগেটিভ সেন্স হচ্ছে, মানে এর মধ্যেও কিন্তু ভূকম্প রিলেটেড সামথিং কিছু চলছে, তো যেটা হচ্ছে কাঁপছে। ওকে, তাহলে অপোজিট একমাত্র কি হবে? পিসফুল, এটাই একমাত্র যেটা পজিটিভ সেন্স করছে, সেই জন্য আমরা অপশন সিটাকে বলবো এটা আনসার। বোঝা গেল? দেখো এইভাবে কিন্তু আমরা করতে থাকবো, খুব ইজিলি কিন্তু তাহলে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, পরেরটা চলে আসি এমপ্যাথি। এমপ্যাথি, দেখো এমপ্যাথির মধ্যে কোথাও যেন প্যাথি কথাটা রিলেটেড না। প্যাথি মানে কি? আমরা বলেছিলাম প্যাথি মানে আমি বলেছিলাম যে ফিলিং, রিলেটেড টু ফিলিং। ঠিক আছে, তাহলে এমপ্যাথি মানে কি? এম মানে হচ্ছে সহানুভূতি, তাহলে এমপ্যাথি মানে হচ্ছে কি বলতো? সহানুভূতি, মানে এটা ফিলিং রিলেটেড, তার মানে নিশ্চয়ই সেন্সটা পজিটিভ হচ্ছে, নিশ্চয়ই পজিটিভ হচ্ছে সেন্সটা। ঠিক আছে, তাহলে অপোজিট খুঁজবো, মানে নেগেটিভ সেন্স ওয়ালা শব্দ খুঁজবো। সিম্প্যাথি, তো সিম্প্যাথিটাও তো পজিটিভ সেন্স। এমপ্যাথি যদি পজিটিভ হয়, সিম্প্যাথিও হচ্ছে তোমার প্রতি আমার দেখে, সহানুভূতি হচ্ছে রিলেটেড টু ফিলিং, তো এটাও পজিটিভ। ওয়ার্ম, গরম লাগছে, সো এটাও পজিটিভ সেন্স। অ্যাপ্রিশিয়েট করছি, সো এটাও পজিটিভ সেন্স, অ্যাপ্রিশিয়েট করছি পজিটিভ। তাহলে কি হয়ে গেল? অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি, প্যাথি মানেও ফিলিংস, কিন্তু যখনই তার আগে একটা রয়েছে, রয়েছে, তার মানে বুঝতেই পারছো যে আমাদের এটা কি হয়ে যাবে? নেগেটিভ। ফিলিংটা ব্যাড ফিলিং বা নেগেটিভ সেন্সে ইউজ হচ্ছে, সেই জন্য কিন্তু অপশন ডি হয়ে যাবে আনসার।
তাহলে কি হবে এমপ্যাথি অপোজিট বা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অ্যাপ্যাথি। ঠিক আছে, নেক্সট ওয়ান। আচ্ছা নেক্সট চলে আসছে, নেক্সট দেখো বলছে অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি, ঠিক আছে, তো অ্যানিমোসিটি এর মানে আমরা জানি না, কিন্তু এর মধ্যে কোথাও যেন অ্যানিমোসিটির মধ্যে কোথাও যেন রিলেটেড টু এনিমি লুকিয়ে আছে না? এনিমি, এনিমি, এনিমি মানে কি? যে তোমার শত্রু, বন্ধু, বন্ধু কিন্তু নয়, শত্রু, তাহলে সেন্সটা কি হচ্ছে? নেগেটিভ সেন্স হচ্ছে। ঠিক আছে, অ্যানিমোসিটি রিলেটেড টু এনিমি, এনিমি ইজ নট আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধু নয়, শত্রু, তাহলে কি কখনোই পজিটিভ সেন্স নয়, নেগেটিভ সেন্স করছে। এবার অপশনগুলো দেখো, বিটারনেস এটাও নেগেটিভ, তেতো তো নেগেটিভ সেন্স, সারকাজম ঘাটতি তো এটাও নেগেটিভ। দেখো নেক্সট আছে কন্টামিনেশন। কন্টামিনেশন মানে কি? কন্টামিনেশন মানে হচ্ছে যেটা ছড়িয়ে পড়ে, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। যেমন আমি যদি বলি কোভিড-19 কন্টামিনেটেড হয়ে গেছিল, তাহলে কি সেটা লোকের ভালোর জন্য না খারাপের জন্য? অবশ্যই নেগেটিভ সেন্সের জন্য, খারাপ হয়ে গেছিল, তাই তো? তাহলে সবটাই যদি নেগেটিভ হয় আমরা কি খুঁজবো? পজিটিভ খুঁজবো। তাহলে দেখো একমাত্র বেনেভোলেন্স, বেনেভোলেন্স এর মানে হচ্ছে কাইন্ড, ঠিক আছে, বা কাইন্ড হার্টেড। তো অপশন সি হয়ে যাবে কিন্তু আনসার। কেন? কারণ এটা আমাদের একমাত্র পজিটিভ সেন্স করছে, সেই জন্য কিন্তু আমরা এইভাবে কি করলাম বলতো, আমরা কিন্তু অপশনগুলো দেখে কিন্তু ট্রাই করে করলাম। ঠিক আছে, এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। সেন্সটাকে কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট এই সিনো অ্যান্টোর ক্ষেত্রে। ওকে, নেক্সট আসছে ডিভাউট। ডিভাউট, ডিভাউট থেকে ডিভোট কথাটা আসছে না? ডিভোট বা ডিভোটি এই কথাটা আসছে না? ডিভোটি, হ্যাঁ, মানে রিলেটেড টু রিলিজিয়ন, রিলেটেড টু রিলিজিয়াস, রিলিজিয়াস যেগুলো, যে যাকে আমরা বলে থাকি ধার্মিক, যাকে আমরা কি বলে থাকি বলতো? ধার্মিক, যাকে আমরা ধার্মিক বলে থাকি, সেই কিন্তু একমাত্র আমাদের ডিভাউট বা ডিভোশন। ডিভোশন কখন হয় বলো? ডিভাউট কথার অর্থ জানি, কিন্তু ডিভোশনটা তো জানি। ডিভোশন মানে কি? যখন আমি দেবদেবীর প্রতি একেবারে ডিভোটেড, আমি পুজো কর্মে ভীষণ বিশ্বাসী, তখন আধ্যাত্মিক যাকে বলে, তো তাকে বলছে ডিভোশন। ঠিক আছে, তাহলে সেন্সটা কি? অবশ্যই পজিটিভ, অবশ্যই পজিটিভ সেন্স করছে। ওকে, তাহলে আমরা নেগেটিভ খুঁজবো। যদি নেগেটিভ খুঁজি, দেখো পিওর, যে ডিভোটেড হবে, যে আধ্যাত্মিক হবে, সে অবশ্যই পিওর হার্টেডই হবে, তাহলে এটাও পজিটিভ সেন্স। প্রফিশিয়েন্ট, সে তো স্কিলফুল হবে। প্রফিশিয়েন্ট মানে কি? কামিং টু প্রফেশন, প্রফেশন থেকে আসছে বা প্রফেশন যদি মনে করো, তাহলে কি? সে স্কিলফুল তার কাজের প্রতি, এটাও আমার পজিটিভ সেন্স করছে। প্রোফাউন্ড মানে হচ্ছে ডিপ, প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে হচ্ছে ডিপ, তো এটাও পজিটিভ সেন্স। তাহলে একমাত্র অপোজিট কি রয়ে গেল? এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভনেস তার মধ্যে নেই। অ্যাক্টিভ এর অপোজিট আমরা করেছি প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি? যার মধ্যে তার প্রাণ রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, সে কাজকর্ম করছে। এর অপোজিট কি করব আমরা? প্যাসিভ করব, যার মধ্যে প্রাণ নেই, কাজকর্ম করতে পারছে না। তার মানে কি? ডিভাউট মানুষটা যদি ডিভাউট হয়, ডিভোটেড হয়, কাজের প্রতি যদি তার ভালোবাসা থাকে, ঠিক তার অপোজিটটা কি হবে? প্যাসিভ, যার কোনো গুরুত্বই নেই কোনো কাজে। তো আনসার উইল বি অপশন ডি। ঠিক আছে, ওকে, তো নেক্সট চলে আসছে পরেরটায়। দেখো কি বলছে? প্যান্ডিমোনিয়াম। প্যান্ডিমোনিয়াম, ওকে, তো প্যান্ডিমোনিয়াম কথার অর্থ কি আমরা জানি না, কিন্তু প্যান্ডিমোনিয়াম কথাটা শুনে একটুখানি যদি আমরা ভাবি, তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের নেগেটিভ সেন্স করছে। সেন্সটা নেগেটিভ, সামথিং রিলেটেড টু ডিজাস্টার, মানে কোনো খারাপ কিছু। ওকে, তো খারাপ যদি কিছু রিলেট করা হয়, তো সেটাকে আমরা বলবো প্যান্ডিমোনিয়াম। এর মধ্যে প্যান মানে খারাপ কিছু লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আর টার্বিউলেন্স, টার্বিউলেন্স একটু আগে দেখো টাপ আমরা দেখলাম। টাপ মানে কি বললাম? যে বালতির মধ্যে এমন কিছু পড়ে গেছে যেটা কিন্তু ওখানে গিয়ে গোল গোল করে ঘুরছে, তার মানে এমন কিছু যেটা কিনা শোরগোল তৈরি করছে, শোরগোল তৈরি করছে। সো এটাও কিন্তু আমাদের নেগেটিভই সেন্স করছে, তাই না? নেগেটিভই সেন্স করছে, জিনিসটা একই বোঝানো হচ্ছে। আচ্ছা, হারমানি, হারমানি একমাত্র পজিটিভ সেন্স, সেন্সটা পজিটিভ। হারমানি, হারমানি খুব সুন্দর করে একসঙ্গে আমরা, হারমানি মানে কি? সেন্সটা পজিটিভ। মিল রয়েছে যেটাকে আমরা বলবো এক্সাইটমেন্ট, এটাও আমাদের পজিটিভ সেন্স করছে। আপরোর, আপরোর মানেটা কি? আপরোর কথার অর্থ কি? ধরো আমি জানি না আপরোর মানে, কিন্তু এটুকু বুঝতে পারছি আপরোরের মধ্যে কোথাও যেন রোর বা রোনা অ্যাজ এ
মানে এরকম কিছু একটা লুকিয়ে হয়তো আছে। রোনা মানে কান্নাকাটি, তো হয়তো কান্নাকাটি রিলেটেড টু কান্নাকাটি, মানে এমন কিছু তৈরি করেছে অবস্থা, মানে আমি নিমোনিক দিচ্ছি, হাসি পেতে পারে তোমাদের, যেটা হচ্ছে ধরো এমন কিছু অবস্থা তৈরি করেছে যার জন্য আমাদের কেঁদে কেঁদে একদম চোখটা ফুলে যাচ্ছে। তাহলে কি অবস্থাটা এমন কিছু, অবস্থাটা হতে পারে খুব খারাপ অবস্থা তৈরি করছে, তবেই না গিয়ে মানুষটা কাঁদবে। ঠিক আছে, তো রিলেটেড টু নেগেটিভ সেন্স বলতে পারি, সেন্সটা নেগেটিভ। ঠিক আছে, এবার দেখো তাহলে নেগেটিভ ওয়ালা যে ওয়ার্ডগুলো সেগুলো তো আগেই কেটে গেল, টার্বুলেন্সও হবে না আর এদিকে তোমার আপ্রোরও হবে না, পড়ে রইল হারমোনি অ্যান্ড এক্সাইটমেন্ট। এর মধ্যে কোনটা হবে? দেখো যদি আমি খুব এক্সাইটেড হয়ে যাই, তাহলেও তো আমি ভুল করে ফেলতে পারি, বা এমন কিছু এক্সাইটেড হয়ে গেলাম যে আমার খুব এত এক্সাইটমেন্ট হয়ে গেল, বা ধরো বিয়ে বাড়িতে হোক বা অ্যানিভার্সারিতে হোক, এত এক্সাইটমেন্ট, এত লোকজনের ভিড়, যাতে কি জিনিসটা খুব শোরগোল তৈরি হয়ে গেল, রাইট? তার মানে এটাও কিন্তু আমি যদি দেখি, এক্সাইটমেন্টটাও কিন্তু আমরা নিতে পারবো না, একটু যদি ভাবা যায়। ঠিক আছে, তাহলে অপশন অনুযায়ী আমরা কিন্তু বিটাকে মার্ক করবো যে অ্যাজ আর হারমোনি। ঠিক আছে, বুঝতে পারলে? ছোট ছোট ট্রিক হয়তো হাসি পেতে পারে ম্যাডাম কি বলছে, কিন্তু এই ট্রিকগুলোই মনে করো, এই ট্রিকগুলো সত্যি বলছে এগুলো কিন্তু পরীক্ষার হলে কাজে লাগে। একটু জিনিসটা নিয়ে একটু ভাবলেই কিন্তু আমরা আনসার পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা তো আসছি নেক্সট, পারসিভারেন্স মানে কি? আমরা জানি না পারসিভারেন্স মানে, কিন্তু পারসিভারেন্সের মধ্যে পারসিস্টেন্ট কথাটা কোথাও যেন লুকিয়ে রয়েছে না? পারসিভারেন্সের মধ্যে কোথাও যেন পারসিস্টেন্স কথাটা লুকিয়ে রয়েছে, রাইট? পারসিস্টেন্স মানে কি? ধরো তুমি সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে ওঠো, তুমি পড়াশোনা করো, তুমি স্কুলে যাও এবং তুমি আবার ক্লাসে আসো, ক্লাস করো, দেন আবার খাওয়া দাওয়া করে আবার পরের দিন ভোরবেলা আবার সেম রুটিনে চলছে। তার মানে তুমি কেন পড়াশোনা করছো? এত তোমার মধ্যে সেই পারসিভারেন্সটা আছে, তুমি পারসিস্টেন্টলি পড়াশোনা করছো, তুমি জানো যে আমাকে চাকরি পেতে হবে, তাই জন্য তুমি পড়াশোনা করছো। তাহলে পারসিস্টেন্স মানে হচ্ছে একটা দিক নির্দিষ্ট করে চলা, সেই হচ্ছে পারসিস্টেন্স। আর সেটা কখন হবে? যখন তুমি জানবে যে আমার একটা লক্ষ্য রয়েছে, যে আমাকে চাকরি পেতে হবে, তাহলে সেটাই হচ্ছে পারসিস্টেন্সি বজায় থাকবে। ওকে, সহিষ্ণুতা, তুমি কিন্তু যতই ঝড় ঝাপটা যাবে না, তুমি ক্লাস মিস করো না, তো দ্যাট ইজ কল্ড পারসিভারেন্স। ঠিক আছে, ওকে, তো এটা তো আমাদের সেম মিনিং হয়ে গেল পারসিভারেন্স। ডিটারমিনেশন সেমই মিনিং। দেখো ডিটারমিনেশন, আমি একদম ডিটারমাইন্ড যে আমি চাকরি পাবো, তাহলে সেন্সটা কি? এটা পজিটিভ সেন্স করছে, এটাও পারসিস্টেন্স ও পজিটিভ সেন্স করছে। আচ্ছা, রেজলিউশন, এটা আমার রেজলিউশন যে আমি নেক্সট ইয়ার WBCS ক্র্যাক করব, তো এটা হচ্ছে আমার রেজলিউশন মানে হচ্ছে দৃঢ়, এটাকে আমরা বলি রেজলিউশন। ওকে, ডিটারমিনেশন, এটাও একটা পজিটিভ সেন্স করছে, সেন্সটা কি হচ্ছে? পজিটিভ হচ্ছে। তাহলে আমাদের নেগেটিভ সেন্স খুঁজতে হবে, তাহলে একমাত্র কে পড়ে রইলো? দেখো, ইনস্টেবিলিটি। তোমার যদি পারসিভারেন্স থাকে, তোমার যদি সহিষ্ণুতা থাকে, তাহলে তুমি স্টেবল থাকবে, লাইফে স্টেবল হতে পারবে। কিন্তু ইনস্টেবিলিটি মানে এটা তোমার নেগেটিভ সেন্স করছে, সেন্সটা নেগেটিভ হচ্ছে, সেজন্য আনসার কি হয়ে যাবে? ইনস্টেবিলিটি। এইগুলোর একটাও কিন্তু আমাদের আনসারে যাবে না। বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস। তো আজকে মেনলি আমরা অ্যান্টোনিমের উপরে কিন্তু ক্লাস করলাম, আর খুব ছোট ছোট শর্ট ট্রিক, হয়তো তোমাদের হাসি পেতে পারে, পেলেও পেতে পারে, কিন্তু বিশ্বাস করো যে এই ট্রিকগুলোই আমাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণ উপযোগী, এবং এগুলোই কিন্তু আমরা একবার যদি বুঝতে পারি, হয়তো আমি পড়াচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু একবার যদি আমরা বুঝতে পারি যে এইভাবেই হয়, এইভাবে ম্যাডাম শিখিয়েছিল, একটু যদি আমরা ওয়ার্ডটার মধ্যে নিয়ে ভাবি, দেখবো ওর মধ্যেই কিছু ওয়ার্ড লুকিয়ে রয়েছে যেগুলো আমাদের পরিচিত ওয়ার্ড। ঠিক আছে, ওইভাবেও করতে পারো, বা তোমরা এলিমিনেট প্রসেস, অর্থাৎ নেগেটিভ নাকি পজিটিভ সেন্স করছে, সেই এলিমিনেশন প্রসেসটাকেও মাথায় রেখে কিন্তু এগোতে পারো। ঠিক আছে, তো আজকে ছিল এই আমাদের অ্যান্টোনিমের উপর মেইনলি ক্লাস। এটা রেখেছি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। আমি চাইবো তোমরা প্রত্যেকে এই হোমওয়ার্কের আনসার কিন্তু আমাদের কমেন্ট সেকশনে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও ক্লাস কেমন লাগলো, তোমরা কি এরকম নিমোনিক টেকনিক আরও শিখতে চাও কিনা, আরও যে আগামী ভোকাবসের পার্টগুলো আসবে সেগুলোতে তোমরা শিখতে চাও কিনা, এবং এটাও অবশ্যই জানিও যে নেক্সট ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আসবে পরবর্তী ভিডিও। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, আর খুব ভালো করে এক্সাম দিও। চলো, টাটা।